আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের শেয়ার বাজার প্রতিদিন আপডেট অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের বাজারটি কেমন গেল এবং কি আগামী দিন কেমন যেতে পারে আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন এবং কি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কি একটি লাইক দিবেন। আজকের শেয়ার বাজারে আমরা যদি ডিএসসির ইন্ডেক্সটি চারটি লক্ষ্য করি, আমাদের বাজারটি আজকে ওপেন হয়েছিল ৬,৪৬৮ পয়েন্টে, আর ৬,৫০০ পয়েন্ট পর্যন্ত হাই করেছিল, আর লো করেছিল ৬,৪৬৮ পয়েন্ট পর্যন্ত। আর দিন শেষে 15.64 পয়েন্ট প্লাস করে ৬,৪৮৪ পয়েন্টে আমাদের বাজারটি ক্লোজ দিয়েছে। আজকে আমাদের বাজারে গেইনারের সংখ্যা ছিল ১৯৯টি কোম্পানি, আনচেঞ্জ ছিল ৫৪টি কোম্পানি, আর ১৪২টি কোম্পানি ছিল লুজারে। এখন আমরা যদি লক্ষ্য করি আজকের বাজারে যারা পজিটিভ ভূমিকা পালন করেছে, পজিটিভে যে সমস্ত শেয়ার রয়েছে, প্রথমে রয়েছে বার্জার ১.৮৪ পয়েন্ট প্লাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালটন প্লাস করেছে ১.৩৬ পয়েন্ট। তারপর রয়েছে আরকে সিরামিক ১.২৮ পয়েন্ট প্লাস করেছে। তারপর রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, ইসলামী ব্যাংক, এনবিএল, এসপি সিরামিক, রূপালী ব্যাংক, সামিট পাওয়ার। এই 10টি কোম্পানি আজকে বাজার পজিটিভ করার জন্য ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। আর নেগেটিভ যে সমস্ত কোম্পানি নেগেটিভ ভূমিকা পালন করেছে, প্রথমে রয়েছে জিপি আমাদের আজকে ২.৮৩ পয়েন্ট মাইনাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা ১.৩২ পয়েন্ট মাইনাস করেছে। তারপর রয়েছে স্কয়ার ফার্মা, রবি, তিতাস গ্যাস, আইসিবি, আইপিডিসি, ইউনিলিভার, জিনেক্সেল, গ্রিন ডেল্টা লাইফ। এই 10টি কোম্পানি আজকে আমাদের বাজার মাইনাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছে। আমরা এখন টেকনিক্যাল চার্টে দেখার চেষ্টা করব আগামীকাল আমাদের বাজারটি কেমন যেতে পারে। এখন আমরা যদি লক্ষ্য করি, আজকে আমাদের ডিএসসি ইন্ডেক্স ৬,৪৮৪ পয়েন্টে বর্তমানে ক্লোজ প্রাইজে রয়েছে। এখন এইখান থেকে যদি আমাদের বাজারটি আগামীকাল অর্থাৎ আগামীকাল প্রথম রেজিস্ট্যান্স থাকবে ৬,৫২১ পয়েন্ট। ৬,৫২১ পয়েন্ট যদি আমাদের আগামীকাল ভাঙতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে ৬,৫৬৬ পয়েন্টে। আর যদি এখান থেকে আমাদের বাজারটি যদি কালেকশনে আসে তাহলে কিন্তু আমাদের প্রথম সাপোর্ট থাকবে ৬,৪৫৯ পয়েন্টে। আর ৬,৪৫৯ পয়েন্ট যদি ভাঙে তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে ৬,৪৩৮ পয়েন্টে। এখন আগামীকালকে আমাদের দেখার বিষয় যে বাজারটি কোন দিকে যায়। এখন লেনদেন মোটামুটি আজকে আমাদের ভালো হয়েছে, তবে যদি আমাদের রেজিস্ট্যান্স আগামীকাল যদি ৬,৫২১ পয়েন্ট অতিক্রম করতে পারে তাহলে কিন্তু আমাদের বাজারটি লং টার্মের জন্য আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আগামীকাল ৬,৫২১ পয়েন্ট যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু আমাদের বাজারটি পরবর্তী সাপোর্ট ৬,৪৫৯ পয়েন্টে আসতে পারে। তাই আগামীকালকে বাজার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দেখা যাক আমাদের বাজারটি ৬,৫২১ পয়েন্ট অতিক্রম করতে পারে কিনা। এটা অতিক্রম করতে পারলে আমরা একটি লং টার্মের জন্য আপট্রেন্ড পাবো। এখন আমরা এক নজরে দেখে নিব আমাদের বিশ্বের শেয়ার বাজারের কেমন অবস্থা আমরা এক নজর দেখার চেষ্টা করি। আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই চায়নার শেয়ার বাজার আজকে ৪৮২ পয়েন্ট প্লাস করে ২২১৪ পয়েন্টে ক্লোজ দিয়েছে। তারপর রয়েছে জাপানের নিকি ২৯০ পয়েন্ট প্লাস করে বর্তমানে ২৮,২৩৪ পয়েন্টে ক্লোজ দিয়েছে। আর তারপর রয়েছে শ্রীলঙ্কার আজকে ১৪১ পয়েন্ট প্লাস করেছে, ১৪১ পয়েন্ট প্লাস করে ৭,৭৭২ পয়েন্টে ক্লোজ দিয়েছে। এটিও আজকের শেয়ার বাজার পজিটিভে রয়েছে। তারপর রয়েছে পাকিস্তান
পাকিস্তানের করাচি অল শেয়ার ইন্ডেক্সটি বর্তমানে 23 পয়েন্ট প্লাস করে আজকে 20,778 পয়েন্টে ক্লোজ দিয়েছে। এটিও পজিটিভ রয়েছে, অর্থাৎ বর্তমানে বিশ্বের প্রায় শেয়ার বাজারে কিন্তু পজিটিভে রয়েছে। এখন তারপর রয়েছে ইন্ডিয়ান নিফটি আজকে 81 পয়েন্ট মাইনাস করেছে, 81 পয়েন্ট মাইনাস করে 16,347 পয়েন্টে ক্লোজ দিয়েছে। তাহলে একমাত্র ইন্ডিয়ার শেয়ার বাজারটি আজকে মাইনাসে রয়েছে। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনের, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।